मैं कंपनी खुल लिया एमकेएस बैट है खूब ভালো আছি बहुत अच्छा बैट है वेरी गुड बैट्स বিরাট কোহলিকে অ্যাম্বাসেডর বানাতে কিংবা নিদেন পক্ষে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে প্রমোশন করিয়ে নিতেও যে কোনো ব্র্যান্ডকে গুনতে হয় বিপুল পরিমাণ অর্থ। রোহিত শর্মার বেলায়ও একই গল্প। तुम बोलो पहला बोलो সেই কোহলি কিংবা রোহিত একদম বিনামূল্যে ইমরুল মিরাজের ব্যাট কোম্পানি এমকেএস এর জন্য শুভকামনা জানিয়েছেন। ব্যাটের প্রশংসা করার পাশাপাশি কোহলি তো উপহার পাওয়া সেই ব্যাট দিয়ে ম্যাচও খেলেছেন। ব্যাটের খুব প্রশংসা করছে এবং আপনারা দেখবেন যে ও কিন্তু সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে। পরে আমাকে মিরাজ বলছিল যে ভাই ওটা দিয়ে ওকে ব্যাটিংও করেছে। পরে আমার তুমি কীভাবে দেখলা? তো বলে যে ওই স্টিকার মাথায় যেটা ছিল এমকেএস ওটা উঠায় নাই, ওটা উঠাইছে, তো ওখানে লেখা ছিল যে এমকেএস। তো এটা আমাদের জন্য মনে করি অনেক বড় ব্যাপার, কারণ তাকে ব্যাট দিয়েছি এবং সে ব্যাটটা যে খেলেছে এটা অনেক বড় ব্যাপার। এমকেএস ব্যাট যেমন দিনে দিনে বিশ্ব ক্রিকেটের নতুন ব্র্যান্ড হয়ে উঠছে, তেমনি এদেশের ক্রিকেটের আরও একটা পোস্টার বয় সাকিব আল হাসান, যিনি বিশ্ব দরবারে লাল সবুজ দলটাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেই সাকিব কি সুযোগ পাবেন নিজের শেষটা রাঙানোর? মিরপুর টেস্ট খেলে সাদা পোশাকের বিদায় কি হবে রঙিন? এক সময়ের মাঠের সতীর্থ ইমরুল বলছেন, একটা বিদায়ও হতে পারে টাইগার ক্রিকেটের নতুন বিজ্ঞাপন। আমরা কারোই দেখি নাই, আমরা মাস্টারিভাবে দেখি নাই, আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই। তা আমার মনে হয় যে এই জিনিসটা যদি চালু হয়, আর সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে এই একটা লেজেন্ডের বিদায় হলো বাংলা ক্রিকেট থেকে। ইমরুল মনে করেন, সাকিব যদি দেশে ফিরতে পারেন, আর মিরপুরে যেহেতু অনেক দিন ধরেই খেলা নাই, সাকিবের বিদায়ী টেস্টে গ্যালারি হবে পূর্ণ। আরও একবার সাকিব সাকিব ধ্বনিতে মুখরিত হবে হোম অফ ক্রিকেট। ओके थैंक यू गाइस থ্যাংক ইউ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।